সবথেকে বড় কথা এখানে কেউ থাকে না, এটা তো স্কুল। ওপরটায় যেই আসি মনে হয় ওপরটায় শিফট হয়ে যাই, আবার নিচটায় যেই যাই মনে হয় আমার নিচটাই শান্তি। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার বৌদি, হ্যাপি বার্থডে। তুমি বলো না, ভাই আমি সাথে থেকে দাও। অ্যাকচুয়ালি কি হয়েছে, এখন যে এজটা এসে পৌঁছেছি সেটাতে না আর আগের থেকে সারপ্রাইজ দেওয়া মনে হয় প্রয়োজনীয় যে জিনিস। গতকাল ফেসবুক ইউটিউব জুড়ে প্রচুর তোমাদের কাছ থেকে বেস্ট উইশেস পেয়েছি, তার জন্য অসংখ্য ধন্যবাদ। আমার ফ্যামিলিও আমাকে যথেষ্ট স্পেশাল ফিল করিয়েছে এবারের বার্থডেটায়, তো তার জন্য ঈশ্বরকেও অনেক অনেক ধন্যবাদ। তোমরা অনেকেই অপেক্ষা করেছিলে আমার জন্মদিনটা কেমনভাবে কেটেছে। অ্যাকচুয়ালি যে বয়সে এসে দাঁড়িয়েছি সেখানে তো আলাদা করে স্পেশাল খুব উচ্ছ্বসিত কিছু নয়, তবে হ্যাঁ যখন বাড়ির মানুষগুলো ভালোবাসার মানুষজনরা যখন স্পেশাল ফিল করায় তার একটা আলাদাই আনন্দ কিন্তু আমাদের মনের কোণায় সারা বছরের জন্য থেকে যায়। Birthday to me, happy birthday dear, happy to me. Na lalu bila lalu. Na mati. তো রাত 12টার সময় কেক কাটা হলো। আগের থেকেই আশিস আর আয়ুষ্মান দুজনে মিলে কেক নিয়ে এসেছিল। প্রতি বছর মোটামুটি এই রাত্রে কেক কাটাটা হয়েই থাকে। তো এবারে সত্যি জন্মদিনটা আরও কি বলো তো, আয়ুষ্মানের এক্সাম একদম দোরগোড়ায়, ফলে কিচ্ছু হওয়ার কথাই নয়। তারপরেও ভগবানের আশীর্বাদে কোনো জন্মদিন কিন্তু আমাদের স্পেশাল হয়, আবার কোনো দিন হয় না। যাই হোক চলো, এরপরে তোমাদের সাথে সকালে দেখা হচ্ছে। তো একদম তোমাদের সাথে দেখা হচ্ছে লাঞ্চ টাইমে। সকাল থেকে ব্লগ যেহেতু আমার মানে করা ছিল না, এডিট করা ছিল না, এডিট করলাম পোস্ট করতে করতে আজকেও অনেক দেরি হয়ে যাবে। খেতে বসেছি, আজকে মা সব রান্না করেছে, খুব বেশি কিছু এই বেলা রান্না হয়নি, কারণ বিকেলবেলা আমাদের এক বন্ধু আসবে আর কি, তো ওই জন্য বিকেলে খাওয়া দাওয়া হবে। সকালবেলা মা লুচি তরকারি সমস্ত লুচি বেগুন ভাজা সব কিছু যেরকম খাওয়া দাওয়া হয় খেয়েছিলাম, আর সেগুলো কিছু ভিডিও শ্যুট করা হয়নি। এদিকে আয়ুষ্মানকে পড়িয়েছি, আজকে সকাল থেকে পড়িয়েছি, সেই জন্যও ব্লগ করিনি। বার্থডে কি সেলিব্রেট করবো, পরীক্ষা তো 28 তারিখ থেকে, তো সেই জন্য মা দেখো কী কী রান্না করেছে আজকে। এখানে 5 রকম ভাজা দিয়েছে, 5 রকম ভাজা, আর এইটা হচ্ছে কচু বাটা, আলু ভাতে মাখা, ডাল। মা আমাকে বলেছিল মুসুর ডাল খাবে না মুগ ডাল খাবে, তা আমি বললাম মুসুর ডাল করতে, মুসুর ডালটাই আমার ভালো লাগে। আর চিকেন রাতের জন্যই হয়েছে, অল্প করেই নিয়েছি এবেলার মতন। আর এখানে পায়েস তো সকাল সকাল হয়েই গেছে। তো এই হচ্ছে আমাদের লাঞ্চ মেনু। তো ভাবলাম আজকের ভিডিওতে অনেক কিছু শেয়ার করবার আছে, অনেক কিছু শেয়ার করবার আছে, সেই সমস্ত না হয় শেয়ার করবো। খালি আইব্রোটা কালকে প্লাক করিনি, আজকে করতে পারবো না, আজকে টিউসডে, সেই জন্য আমি আজকে প্লাক করতে পারবো না, কারণ আরও একটা কারণ আছে বিশেষ। যাই হোক চলো, আমি ভিডিওটা শুরু করলাম, এখন থেকেই দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। মায়ের রান্না যেরকমই হোক না কেন আমার কাছে সেটাই অমৃত, জানো তো। সামান্য ভাত মানে 5 রকম ভাজা ডাল, এইটা খেতে যে কি ভালো লাগে। ছোটোবেলা যখন মা রান্না করে দিত কত কিছু বলতাম, এই খাবো না ওই খাবো না, এখন মনে হয় মায়ের হাতের একটু রান্না খেতে পারলেই বাঁচি। নিজের হাতে মা পায়েস করে দিয়েছিল না, আশিস সমস্ত কিছু করে, প্রত্যেকবারেই করে, এবারে মা আছে বলে মায়ের হাতের খাবারটা পেলাম। তার সাথে ঝাল ঝাল করে আলু ভাতে মাখা করে দিয়েছিল,
অমৃতের মতন খেয়েছি। যাই হোক, বিকেলবেলা কী কী করেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। আর সত্যি বলতে ওপরে যে ঘরটা আমরা বানিয়েছিলাম, আমরা ভেবেইছিলাম যে লোকজন এলে যেমন বসতে দেওয়ার অসুবিধা, এখন যখন বিভিন্ন ছোটোখাটো অনুষ্ঠানে মানুষজন আসে এবং ওপরের ঘরে বসতে দিই, খাওয়া দাওয়া করতে করি আর কি সবাই মিলে, এটা করে যে কি সুবিধা হয়েছে। তো সেই হেতুই আর কি বন্ধুবান্ধবদের নিয়ে ওপরেই আজকে জন্মদিনটা সেলিব্রেট হয়েছিল। আর এখন আমি রেডি হচ্ছি, আজকে যাব হচ্ছে, অনেক দিন ধরে ভাবছি যে শ্রীলেদার্স থেকে জুতো কিনবো, তোমাদের সাথে শেয়ার করে দেবো। আমি দেখো সত্যি বলতে পয়সা নিয়েও পেড প্রমোশন সেরকম অর্থে করি না, মানে পয়সা নিয়ে করি না কোনো প্রমোশন, যেগুলো আমার পছন্দ হয় না। যেগুলো পছন্দ হয় সেটা যেরম ব্র্যান্ডই হোক, আমার কোনো রকম প্রমোশনাল ভিডিও নয়, তবু আমি তোমাদের দেখিয়ে দেবো। কারণ এখনই তোমরা যেও, এর পরে গেলে কিন্তু এত ভালো ভালো কালেকশন পাবে না শ্রীলেদার্সে। আমি যে জুতোগুলো কিনেছি আমার মনে হয় প্রত্যেকটা মেয়ের সেগুলো পছন্দ হবে। খুব হাই ফ্যাশনেবল যে আমি কি পছন্দ করি তাও নয়, খুব বড় হিল হ্যান ত্যান এসব আমি খুব একটা পরতে পারি না, কিন্তু সামান্য হিল এবং যে ভীষণ গর্জিয়াস বেশ কিছু জুতো কিনেছি, তোমাদের সাথে শেয়ার করব, অবশ্যই ভিডিওটা দেখো। ফুটঘাট মেট্রো, আজকে বিভৎস গরম, দুদিন ধরে বৃষ্টি হয়নি, প্রচণ্ড গরম বেড়ে গেছে। এটা হচ্ছে যেটা যাচ্ছে গড়িয়ার দিকে, যে মেট্রো যাচ্ছে সেই দিকেরটা। আমরা জাস্ট উঠেছি আর আমাদের দিকের মেট্রোটা বেরিয়ে গেছে, মানে যেটা স্প্ল্যানেডের দিকে যাবে। যারা কলকাতা আগে থাকতে কাজের সূত্রে বাইরে গেছো, তারা যখন আমার এই জায়গাগুলো দেখো খুব খুশি হয়, তাই শেয়ার করি। সবাই বউয়ের জন্য আগের থেকে বার্থডে গিফট কিনে রাখে। আমরা দিনে দিনে দিই, আমার বউ স্পেশাল, আগে থেকে দিই না, বাসি গিফট। খালি ফাঁকিবাজি ডায়লগ দিয়ে দিয়ে জীবনটা কাটিয়ে দেবো। আমরা চারটা গিফট দিই, বাসি হয়ে যায়। অ্যাকচুয়ালি কি হয়েছে, টাটকা দিনে টাটকা। অ্যাকচুয়ালি কি হয়েছে, এখন যে এজটা এসে পৌঁছেছি সেটাতে না আর আগের থেকে সারপ্রাইজ দেওয়া মনে হয় প্রয়োজনীয় যে জিনিস সেটা কিনি, যে এই মুহূর্তে কোনটা দরকার, তাই না? উল্টো পাল্টা বরঞ্চ পয়সা খরচা করলে রাগ, হ্যাঁ এটা প্রয়োজন ছিল না বেকার কিনতে গেলে। আমরা এসছি প্ল্যানেট, পার্ক স্ট্রিট, সরি আমার তো ওই দিকটা থেকে হাঁটা কম করে। আয়ুষ্মানকে কম্পিউটারে দিলাম, দিয়ে দুজনে বেরিয়েছি। ইন্ডিয়ান মিউজিয়াম, ইন্ডিয়ান মিউজিয়াম কাউন্টার, এই তো কাজ হচ্ছে, তো কাজ হচ্ছে না বললে, ওই তো উপরে দেখো। এইখানে আশেপাশে অনেক জামা কাপড়ের দোকান আছে, কিন্তু কোনোদিন সে অর্থে আমি এখানে কিনে দেখিনি, তাই বলতে পারবো না কেমন। তবে বহু পুরনো এই সমস্ত রাস্তায় স্মৃতি আছে তো, বাবা মার সাথে যখন ছোটোবেলা জামা কাপড় কিনতে আসতাম বা শ্রীলেদার্সে আসতাম, জায়গাটা একই রকম আছে মনে হয়, মানুষজনগুলো সবাই একই আছে, খালি আমার বাবাটাই নেই, মাও বয়স হয়ে গেছে এখন, আর আমিও ছোট নেই, মনে হয় সব এক আছে, খালি আমারই জীবনটা মনে হয় বদলে গেছে। যাই হোক, যে জীবন ভগবান দিয়েছে সেটাই বা কম কি, তাই না? দেখা যাক শ্রীলেদার্সে লোকে কি কিনতে আসে, ফার্স্টেই জুতো, তারপর ব্যাগ। এটা ঢোকাও না, ব্যাগ নেব, ব্যাগ ওটা 3-4টে, বিশাল ব্যাপার, 3-4টে জুতো কিনে দেবে বলছে।
অনেকক্ষণ বাদে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। বাড়ি এলাম, ফ্রেশ হলাম, একটা ভালো জামা পরলাম, কারণ রিঙ্কি আসবে। আসলে আজকে আমাদের না সত্যি বলতে বাইরে ভেবেছিলাম যে এখন তো আর সেরকম কিছু না, ভেবেছিলাম রেস্টুরেন্টে একটু খাওয়া দাওয়া করতে যাব। তারপরে এখন আয়ুষ্মানের এক্সাম, যেহেতু সকাল থেকে পড়িয়ে, হ্যাঁ, বিন্দুমাত্র দুপুরে রেস্ট না করে জুতো কিনে এনেছি, তোমাদের দেখাবো, ব্যাগ কিনেছি, যেগুলো সত্যি আমার এসেনশিয়াল ছিল, প্রয়োজন ছিল। জুতোর তো খুবই প্রয়োজন ছিল, জুতো একেবারেই আমার অবস্থা খারাপ। দেখো কি করছে যেন, কত মাসেলস বানিয়েছে, বাপরে বাপ। হ্যাঁ তো হ্যাঁ হ্যাঁ হয়েছে রে বাবা, অনেক বড় মাসেলস হয়েছে তো, আরে বাবা। তো যাই হোক, অনেকক্ষণ বাদে তোমাদের সাথে আবার ভাবলাম একটু ক্যামেরাটা তুলি। 7:30 বাজে, আমি তো এলাম কিছুক্ষণ আগে, এসে আগে ভালো করে ফ্রেশ হলাম, গা ধুলাম, ধুয়ে টুয়ে এবারে ঠাকুরকে আরামসে বসে সন্ধ্যাবাতিটা দেব। করিস না বাবা তো দুষ্টুমি। তো রিঙ্কি আসবে। রিঙ্কি আসলে কালকের আমাকে ফোন করেছিল, পায়েল তুমি কালকে কখন থাকবে বা পরশু দিন কখন থাকবে বলো, আমি যাব। আমি তো বুঝতেই পেরেছি যে ও আসবে কেন, ভাই কখন আসবে ও শুধু সেটাই ভাবছে। ভাই যা বকু দেবে না তোমাকে, বাপ চুপ, খুব রাগী ভাই, একটু এদিক থেকে ওদিক, হ্যাঁ খুব সিরিয়াস পার্সন। কিন্তু আমাদের কি বকা দিত ওখানে ঘুরতে গিয়ে, কিন্তু ও যে এত গাল টিপতো, বিরক্ত কত, কখনো দাদা দাদা ওকে বকবে না, খুব যদিও বিরক্ত করে তখন হয়তো বাপ চড়ে। আর তারপরে তো এলে তো দেখাবো তোমাদের, তা আমি তো জানি। আর ওই যে বাবা আমার বাবা, তো ও রিঙ্কিকে তারপরে ভাবলাম যে রেস্টুরেন্টে গিয়ে আর লাভ নেই, এমনিতেও এক্সাম, আমার একদম এনার্জি লেভেল ডাউনে আছে এখন। তো সেই জন্য ভাবলাম যে ওদেরকে বললাম ঠিক আছে তাহলে তোমরা আসো, আমরা একসাথেই সেলিব্রেট করি। তো এই হচ্ছে কারণ। এখন ওরা এলে পরে তারপরে যাবো উপরের ঘরে, গিয়ে খাওয়া দাওয়া করবো, এই আর কি। কালকে রাতে তো কেক কাটা হয়েছে, কেক সকলের জন্য রাখা আছে, কেকই দেওয়া হবে, আর খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছি, সেই সব করবো। আপাতত সন্ধ্যাবাতিটা দিয়ে নি। যে আবি দেখো, দেখেছ একটা দিদু আছে, দিদুন আবি তার আমি হ্যাপি বার্থডে বলো, বলো হ্যাপি বার্থডে বলো, সুন্দর উইশ করে এখন যেন হ্যাপি বার্থডে বাবা দিয়ে দাও। যে আচ্ছা হ্যাপি, ওর হাতে থাক না, কোনো অসুবিধা নেই, থাক আছেই না। হ্যাপি বার্থডে বলেছে, দারুণ হয়েছে। হ্যাঁ হ্যাঁ হবে না কেন, নিশ্চয়ই হবে। এইগুলো পুরো পড় না দিদি না, ওরা আছে পড়, হ্যাঁ হ্যাঁ ইজিলি, এটা আমার দিদাই হবে, আমি পড়ে তোমায় দেখাচ্ছি। এই প্রথমে পাচ্ছিল মেয়ে দাও, তার মধ্যে রেখে দিই দাও, তোমার জন্মদিনে আমাকে চকলেট রেখে দিই দাও। বাবা আমি এত বকা আর খেতে পারছি না বাবা, আমি অনেক ভয় পেয়ে যাচ্ছি। তুমি জেম্মাকে খালি বকছো কেন বাবাই? আমাকে একদম ভালোবাসো না, বলো না না, বাড়িতে থাকলে জেম্মা, হ্যাঁ তো বলবে না দাদা, তারপর আবার জোশো না, সোজা যাও, তুমি পেয়ে যাবে, যাও। আমার কে খুঁজছে দেখি তো, দেখি গুড় করে চলে যাচ্ছে। ও ঠিক মনে আছে, থাক না, ওটা চুল, এ বাবা ওটা হাত দেন না বাবা, ওটা হাত দেন না, ওটা নোংরা বাবা, ওটা নোংরা। তো এই প্রথমে কেক, তারপরে চিপস, এই দিয়েই ওদের আপ্যায়ন জানালাম, সেরকম তো কিছু নয়। তবে এই করবো জানি না, সব নিয়েছি, খুব ভালো হয়েছে বার্নারটা, এই ভালো হয়েছে না, এত বড় রান্নাঘরে বড় না নিলে ভালো লাগবে না। না বড়, আমারও খুব ইচ্ছা ছিল গো, করবার না, রাজা না করলো কি হয়েছে, এক গাদা রান্না করি কি বলতো, না হলে না ছোট দেখতে ভালো লাগে, দেখতে ভালো লাগে, খাচ্ছে না জানো। সুন্দর হয়েছে, আমারও তো সেম প্যাটার্ন। আমার চিমনিটা দেখেছো? এই চিমনি আমি কেনার সময় এই সেম দেখেছিলাম, এত
কিন্তু আমার একটা ডাউট হয়, এই সাকশন পাওয়ার কি এত হবে? ধর আমি এখানে রান্না করছি, যাবে এতটা? সবথেকে বড় কথা এখানে কেউ থাকে না, এটা তো স্কুল, সরকারি স্কুল, এটা তো আমাদের জন্য ছিল জানো। তাই আর একটু আলো জ্বালাবো নাকি? না ফটো তুলবে তো। হ্যাঁ এটা কিন্তু ঠিক, লাইটটাতে কিন্তু ঝকঝক করে। না না অন করো নি, অন করো। ওপরটায় যেই আসি মনে হয় ওপরটাই শিফট হয়ে যাই, আবার নিচটায় যেই যাই মনে হয় আমার নিচটাই শান্তি। সচিন দাদা এসছে, দাদা না তো সচিন আঙ্কেল। सचिन कोई रे? सचिन कोई? सचिन कोई? सचिन किधर है? सचिन सचिन किधर है? ओ सचिन এটা কি आज उद्घाटन था कौन थे? कालरটা क्या लिखा हुआ है दिखाओ। ও अपना थाली वाला, কালারটা খুব ভালো, ব্রাইট কালার। এই ওদের থালিওয়ালাতে একদিন দুপুরবেলা লাঞ্চ করতে যেতে হবে। কোথায় যাব না বলো তো, ওদের ওখানে যেতে হবে। টেস্ট বহুত কম। হ্যাঁ क्या-क्या विषय वाला से बढ़िया चलेगा खाना। সচিন এখন এত ব্যস্ত থাকে যে আমাদের প্রত্যেকটা, তবুও ও থাকে, প্রেজেন্ট থাকে, যে কোনো রকম পার্টি হোক না কেন ও ঠিক আসবে। তো চলো কেকটা কেটে নিই এবার। Happy birthday to you. Happy birthday dear Bodhi. Happy বন্ধুরা তো আজকের দিনটা আমার স্পেশাল করে তুললো অবশ্যই। আর কি কি গিফট পেয়েছি, কি কি কিনেছি সেগুলো তোমাদের সাথে নেক্সট ভিডিওতে আমি শেয়ার অবশ্যই করব। আমি ভাবছি পরীক্ষা পর্যন্ত একটু ভিডিও টাইমিংটা না চেঞ্জ করব, সেটা পরে জানাবো। আজকের মতন বিদায় নিচ্ছি, আবার আসছি আগামীকাল। টাটা।